প্রথম বাংলাদেশের প্রথম হস্তান্তর করছে ইপাত মোটরস। আপনারা দেখতে পাচ্ছেন ইপাত মোটরসে যারা কর্মকর্তা আছেন তারাই কিন্তু প্রথমবারের মতন এই যে লাল কার্পেটে রেখে প্রথম কাস্টমারের কাছে হস্তান্তর করছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তার অনুভূতি জানতে চাইব। ভাই, আপনি প্রথম ব্যক্তি বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ড গাড়ি প্রথমে চালাবেন, তা আপনার অনুভূতিটা চালানো হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে একটু অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি আসলে এক কথায় প্রকাশ করা তো সম্ভব না। আপনার অবশ্যই এটা অনেক বড় অনুভূতি, বা আপনার এটা শুধু আমার না, বাংলাদেশে যত বাইকার আছে সবারই কিন্তু অপেক্ষা ছিল যে রয়্যাল এনফিল্ড কবে বাজারে আসবে। রয়্যাল এনফিল্ড আসছে, রয়্যাল এনফিল্ড আমরা বুকিং দিয়ে অপেক্ষা করছি, অপেক্ষার সময় অনেক দীর্ঘ ছিল আমাদের, কিন্তু আলটিমেটলি আমরা আজকে হাতে পাইছি। এটা অনেক বড় আবেগের ব্যাপার। কতদিন পরে হাতে পেয়েছেন? তো অক্টোবরের 22 তারিখ বুকিং দিছি, সেই অনুযায়ী আপনার অলমোস্ট 3 মাস সময় আমরা অপেক্ষা করছি রয়্যাল এনফিল্ডের জন্য। আর 4-5 বছর আগের থেকে যে একটা রুমার ছিল যে আসতেছে, তখন থেকেই তো আমরা অপেক্ষায় যে রয়্যাল এনফিল্ড আসবে, আমরা বুলেট নিব, বুলেটের একটা অনুভূতি নেব। সেই অনুভূতি আলটিমেটলি আজকে আমরা হাতে পাইছি। আমাদের এটা আমি মনে করি যে বাংলাদেশে সবার আগে পাইছি, মানে আমার জন্য একটা স্বপ্ন। আচ্ছা, প্রথম দিন বুকিং দিতে আপনি কখন এসেছেন? মানে আমি বুকিং দিতে আসি নাই, আমি প্রথম দিন যখন আমাদের লঞ্চিং ইভেন্ট ছিল, আমি সেটা প্রথমে ফেসবুকে লাইভে দেখি। দেখে এটা শেষ হওয়ার সাথে সাথে আমি আসি যে বাইকটা একটু ধরে দেখি। আমার ফ্রেন্ডরা অনেকে ইন্ডিয়াতে গেছে, ওনারা ওইখানে দেখছে, আমিও দেশের বাইরে অন্যান্য দেশে দেখছি, কিন্তু বাংলাদেশে আসার পরে যে ধরে একটা ফিল নেওয়ার একটা ব্যাপার, আমি একা না, আমার আরও 2-3 বন্ধুকে নিয়ে সাথে আমরা এসে সবাই একসাথে বাইকগুলো পরখ করে দেখি সবগুলো। এরপর যার যার মতো করে চুজ করে আমরা পরের দিন সকালবেলা অনলাইনে বুকিং দেওয়ার সিদ্ধান্ত নিই। তো ওই দিন আসলে রাতে ওরকম ঘুম হয় নাই, সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কখন ওনাদের ওয়েবসাইট খুলবে। ইভেন আপনার আমার অফিস আওয়ার শুরু হয় হচ্ছে 10টা থেকে, আমি অফিসে না গিয়ে বাসায় বসে বসে শুধু স্ক্রল করছি যে কখন ওয়েবসাইট ওপেন হবে। 10টা 2-এ ওনারা ওয়েবসাইট ওপেন করছে, 10টা 2-এই আমি বুকিং দিই। আচ্ছা, আজকে যখন ডেলিভারি পাবেন এই খবরটা পেয়েছেন, কেমন লাগছিল সব কিছু? খবরটা তো আমি 8 তারিখে ফোনে পাই। এটা আসলে অনুভূতিটা শেয়ার করার মানে প্রকাশ করার মতো না। অবশ্যই এটা একটা আবেগের ব্যাপার যে আমি সবার আগে ফোন পাইছি। অনেক ভালো লাগছে, অনেক ভালো অনুভূতি। ধন্যবাদ ইপাত মোটরসকে। ইপাত মোটরসকে ধন্যবাদ দিচ্ছি।